বাংলায় যদি আপনি দেখেন, বর্ষাকে দেখেন, তাহলে দেখেন যে খুঁজবেন কালিদাসের মেঘদূত। তেমনিভাবে আমার মনে হয় যে শীত মানেই জীবনানন্দ দাশ। অবশ্য জীবনানন্দ দাশ অন্যান্য ঋতু নিয়েও লিখেছে। কেমন জানি জীবনানন্দ দাশের অধিকাংশ কবিতায় শীতের একটা প্রভাব থাকে। শীতকে সে বিভিন্ন রূপে বিভিন্নভাবে বর্ণনা করার চেষ্টা করেছে। তো আজকে ভাবছিলাম যে শীত নিয়ে যখন করবো তাহলে কার নিয়ে করবো, তাহলে আমার প্রথমে আসলো জীবনানন্দ দাশের কবিতা। আজকে পড়ছিলাম মৃত্যুর আগে। এটাও শীতকে বেশ করে লেখা একটা কবিতা। যদিও আমার অনভ্যাসে ভালো আবৃত্তি হবে না, তবে আমি পড়তে আমার ভালো লাগছে। এই পড়ার অভ্যাসটা যেন সবার থাকে, সেই জন্য আমিও মনে হয় যে ভিডিও করে দিতে চাচ্ছি, যেন সবাই উৎসাহ পায়, বা আমি নিজেও পড়তে ভালোবাসি বিদায় আমার মনে হয় যে পড়ার অভ্যাসটা সবার থাকা উচিত, এবং ভিডিওটা দিলাম আর কি। তো কবিতার নাম হচ্ছে, বলছিলাম, মৃত্যুর আগে। আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পাড়ে নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশা। কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায় তারা সব। আমরা দেখেছি যারা অন্ধকার আকুণ্ড ধুন্দুল জোনাকিতে ভরে গেছে। যে মাঠে ফসল নাই তাহার শিওরে চুপে দাঁড়িয়ে আছে চাঁদ, কোনো স্বাদ নাই তার ফসলের তরে। আমরা বেসেছি যারা অন্ধকারে দীর্ঘ শীত রাত্রিটিরে ভালো, খড়ের চালের পরে শুনিয়াছি মুক্ত রাতে ডানার সঞ্চার। পুরনো পেঁচার গ্রান অন্ধকারে আবার সে কোথায় হারালো, বুঝেছি শীতের রাত অপরূপ। মাঠে মাঠে ডানা বাসাবার গভীর আহুল্লাতে ভরা, অশ্বত্থের ঢালে ঢালে ডাকিয়াছে বক। আমরা বুঝেছি যারা জীবনের এইসব নিভৃত কুহক। আমরা দেখেছি যারা বুনোহাস শিকারীর গুলির আঘাত এরে উড়িয়া যায় দিগন্তের নম্র নীল জ্যোৎস্নার ভিতরে। আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত, সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে। শিশুর মুখের গন্ধ ঘাস রোদ মাছরাঙা নক্ষত্র আকাশ, আমরা পেয়েছি যারা ঘুরে ফিরে ইহাদের চিহ্ন 12 মাস। দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ, হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা। ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুব, চালের ধূসর গন্ধ তরঙ্গারা রূপ হয়ে ঝরেছে দুবেলা নির্জন মাছের চোখে। পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আধারে পেয়েছে ঘুমের গান, মেয়ের হাতের স্পর্শ লয়ে গেছে তারে। মিনারের মতো মেঘ সোনালি চিলেরে তারা জানালায় ডাকে, বেতের লতার নিচে চড়ুইয়ের ডিম যেন শক্ত হয়ে আছে। নরম জলের গন্ধ দিয়ে নদী বারবার তীর তীরে মাখে, খড়ের চালের ছায়া ঘাড়ো রাতে জ্যোৎস্নার উঠানে পড়িয়াছে। বাতাসে ঝিঝির গন্ধ, বৈশাখের প্রান্তরে সবুজ বাতাসে নীলাপ নোনার বুকে ঘনরাস গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে। আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আছে, নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে। যত নীল আকাশেরা রয়ে গেছে খোঁজে ফেরে আরো নীল আকাশের তলে। পথে পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর উপরে। আমরা দেখেছি যারা সুপুরির শাড়ি বেয়ে সন্ধ্যা আসে রোজ, প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ। আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা কয়ে গেছে। আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর আরো এক আলো আছে, দেহে তার বিকাল বেলার ধূসরতা। চোখের দেখার হাত ছেড়ে দিয়ে সে আলো হয়ে আছে স্থির। পৃথিবীর কঙ্কাবতী বেশি গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর। আমার মৃত্যুর আগে কি বুঝিতে চায় আর জানি না, কি আহা সব রাঙা কামনার শিওরে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, সোনা ছিল, যাহা নিরন্তর শান্তি পায়, যেন কোনো মায়াবীর প্রয়োজনে লাগে। কি বুঝিতে চায় আর, রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক শুনিনি কি,
প্রান্তরের কুয়াশায় দিকিনি কি উড়ে গেছে কার। কেমন লাগলো জানাবেন।